আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের খামারে আরও একটি নতুন ঘর যুক্ত করতে যাচ্ছি। এখন প্রশ্ন করতে পারেন এই খামারটি মূলত কিসের? আমাদের ছাদের উপরে যে টাইগার মুরগিগুলো আছে সেটি আমরা এই বড় খামারে নামিয়ে নিব। আর ছাদের উপরে যে খামারটি সেটি আমরা বাচ্চা ব্রুডিংয়ের জন্য রেখে দিব। আমাদের ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো বাইর হবে তার জন্য আমাদের একটি ঘর প্রয়োজন। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটার আগে আমরা ঘরটি তৈরি করে ফেলতেছি। আমাদের মুরগির জন্য আরও একটি ঘর প্রয়োজন ছিল, এই জন্য আব্বু আগে থেকে দুই চালা একটি ঘর তৈরি করে রেখেছিল। এই ঘরে মূলত মুরগিগুলো রাখবো আর ছাদের উপরে ব্রুডিং করব। অনেকে হয়তো বুঝবেন না ব্রুডিং আসলে কী জিনিস। বাচ্চা যখন ফুটে বের হয় তখন ওই বাচ্চাকে আলোর নিচে তাপ দিয়ে রাখতে হয়, আর এই সিস্টেমগুলোকে ব্রুডিং সিস্টেম বলা হয়। অর্থাৎ ছোট থেকে কমপক্ষে ৩-৪ দিন পর্যন্ত যে ঘরে থাকে সেটিই ব্রুডিং। যদিও ভিডিওতে আপনারা কাজটি অনেক দ্রুত দেখতেছেন, কিন্তু ঘরের জন্য এই ২.৫ ফুটের এই গাঁথনি দিতে আমাদের প্রায় ৪-৫ দিন সময় চলে যায়। কারণ আমাদের এইখানে গরুর খামার ছিল, এই খামার ভেঙে মূলত আমরা মুরগির খামার দিতেছি। ইট বেজানো, মশলা গোলা ইত্যাদি কাজে প্রচুর সময় লাগতেছিল, আর আব্বু এবং শরীফ এই কাজে পারদর্শী না হওয়ার কারণে একটু সময় লাগতেছিল। আমাদের এই ঘরটি নিচে হওয়ার কারণে আমরা সুরক্ষার স্বার্থে ২.৫ ফুট উচ্চতার চারিদিকে গাঁথনি করে নিতেছি। এই ২.৫ ফুট গাঁথনির উপরে নেট প্লাস তারপাল দিয়ে দিব, যাতে আলো বাতাস প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়। খামারের ভিতরে যে ফ্লোর সেটি আমরা ঢালাই দিব না, ঢালাই দিলে আমাদের খরচের পরিমাণ অনেক বেড়ে যাবে। আমাদের ছাদের উপরের খামারটির ফ্লোর ঢালাই ছিল, আর তখন আমরা ফ্লোরে কাঠের বুশি দিয়ে মুরগিগুলোকে রাখতাম এবং মুরগির মল সহ ২-৩ দিন পর পর বুশি পরিষ্কার করে নিতাম। যদি ২-৩ দিন পর পর পরিষ্কার করা না হয় তাহলে অনেক ময়লা বা পোকামাকড় হয়, যা মুরগির অনেক রোগের লক্ষণ হয়ে দাঁড়াবে। এই খামারে আমরা ফ্লোর না দিয়ে বিটি বালু দিয়ে দিব, যাতে পরবর্তীতে পরিষ্কার সহজেই করা যায়। যেমন বাবা তেমন কাজ। বিটি বালু অর্ডার করে ফেললাম, বিটি বালু আসতেছে তাই নিচে পলির বস্তা দিয়ে নিলাম। বিটি বালু যে কয়েক গাড়ি লাগে তা দিয়ে ফ্লোরের মতো মসৃণ করে রাখবো, আর এতে খরচও কম পড়বে। আমাদের বালি লেগেছিল মোট ৪ গাড়ি, এতে আমাদের খরচ হয়েছিল ১১,২০০ টাকা। প্রতি গাড়ি ২৫০ টাকা করে, প্রতি ফুটে ধরতে গেলে ১৯ টাকা করে পড়ছিল। ছাদের উপরে মুরগির ময়লার জন্য বসি দিতাম, আর এই বসি ২ দিন অন্তর অন্তর ফেলে দিতাম, আবার নতুন বসি দিতাম। এখানে বালু আমরা শুকনো অবস্থায় রাখবো, আর এই বালুগুলো সেম বসির মতোই কাজ করবে। যাই হোক, আমাদের ইটের গাঁথনি এখন দৃশ্যমান মোটামুটি, এবং বালির কাজও প্রায় শেষ হয়ে আসছে। অনেকে হয়তো বলবেন এই খামারটি কত ফুট বাই কত ফুট। আমাদের এইখানে নিচে লম্বালম্বি যতটুকু জায়গা ছিল ততটুকুই আমরা খামার করে ফেলেছি। এটি মূলত ৫০ ফুট বাই ৩০ ফুট বা ১৫০০ স্কোয়ার ফুটের কাছাকাছি। তো ভিডিও শেষে আমরা আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে যাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের এই ব্যবসায় বারাকা দান করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি যে যে পেশায় আছেন তাতে বারাকা দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায়, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।